ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, এই জিবরাইল, তোমার সাহায্যের দরকার আমার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, কেমন মুসলমান এই কঠিন মুহূর্তে যে সময় আগুনের ভিতরে পড়ে যাবে, আগুনের ভিতরে পুড়ে শেষ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এরপরও একমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করে আছি। এই জন্য এখান থেকে শিক্ষা, আমাদের পিতা থেকে শিক্ষা, যেই অবস্থায় হোক ভরসা করব কার উপরে? আল্লাহু আকবার। ভরসা করব একমাত্র কার উপরে? আল্লাহর। যখন এই কথা বলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আগুনকে নির্দেশ দিয়েছে, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন থাকলে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর বসেছিলেন। শেষ বয়সের দিকে তার নাতিদের কাছ থেকে দোয়া করতেছে, নাতিদের সাথে গল্প করতেছে, ডাক দিয়ে বলে, ও নাতিরা শোনো, আমার এই বিশাল বয়সের মধ্যে সবচাইতে আমি আরামে ছিলাম, শান্তিতে ছিলাম ওই যে আগুনের মধ্যে ওই 40 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে সাহায্য করবে কে? সাহায্য করবে কে? এজন্য মুসলমান ইমানদার 1 নম্বর ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ভালো কাজ করো। কি কাজ? নেক কাজ। কি কাজ? ভালো কাজ। নেককার যদি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে কিছু পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। তুমি যদি নেককার হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। কি করব? আল্লাহু আকবার। কারণ প্রথম শর্ত ঈমান আনো। প্রথম শর্ত কি? ঈমান আনো। দ্বিতীয় শর্ত কি? নেককার হয়ে যাও। কি কাজ? নেককার। যদি তুমি নেককার হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দান করব? শান্তি দান করব। কি দান করব? শান্তি দান করব। আচ্ছা বলেন তো দেখি, আমরা সমাজের ভিতরে দেখতে পাই, আমাদের সমাজের ভিতরে যদি কেউ ঈমানদার হয়, নেককার হয়, লোকটা যদি ধনী মানুষ হয়, এই লোকটা শান্তিতে আছে, এটা আমরা সকলে বুঝি। কথা বলেন? কারণ টাকা আছে। কথা বলেন না কেন? এখন তো আমরা শান্তির মূল চাবিকাঠির দায়িত্ব বুঝি টাকা। পৃথিবীর ভিতরে যারা উন্নত দেশ, আমরা তাদেরকে উন্নত কেন বলি? তাদের টাকা বেশি। কথা বলে? আমেরিকার টাকা বেশি বলে উন্নত দেশ, লন্ডনের টাকা বেশি বলে উন্নত দেশ, দুবাইয়ের টাকা বেশি বলে উন্নত দেশ। আর আমরা উন্নতি করতেছি, তাই আমরা উন্নয়নশীল দেশ। তাহলে বোঝা গেল টাকা থাকলেই উন্নতি, আর এটাকেই উন্নত বলা হয়। শুধু তাই নয়, আমাদের সমাজের ভিতরে তাকালে দেখা যায় একজন আরেকজনকে বলে, বেটা, নিজের ছেলেকে বলে, দেখ অমুকের বেটা কত কি করছে, সে একজন উন্নত হয়ে গেছে। কেমনে উন্নত হলো? বলে মাসে 70,000 টাকা করে কামাই করছে। কথা বলে? বলি কি বলি না? এই জন্য সে কি হয়ে গেছে? উন্নত হয়ে গেছে। প্রিয় ভাই, বুঝেন, টাকা থাকলেই যদি উন্নত হয়, আর এটাকেই যদি উন্নতি বলা হয়, তাহলে বিবেকের ভিতরে প্রশ্ন করেন, তাহলে চোরের বিচার করবেন কোন যুক্তিতে? যদি আপনার বাড়িতে চুরি করতে আসে, ধরা পড়লে চোর বলবে বেশি টাকা হলে আমি উন্নত হব, এজন্যই চুরি করতে আসছি। বিচার করবেন কেন? ডাকাতের বিচার করবেন কেন? বেশি টাকা হলে সে উন্নত হবে। তাহলে বোঝা গেল না, বেশি টাকা হইলেই উন্নত নয়, বেশি টাকা হওয়ার পরেও কাউকে জালেম বলে, কাউকে দুর্নীতিবাজও বলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার লক্ষ্য করেন, এই পৃথিবীর ভিতরে যাদেরকে আমরা উন্নত বলতেছি, ওই দেশগুলোর দিকে তাকান। ওই দেশগুলোর দিকে তাকালে দেখবেন ওই দেশগুলোর ভিতরে মানুষত্বের কোনো উন্নতি নাই, মানবতার কোনো উন্নতি নাই। যা উন্নতি হয়েছে সব পশুত্বের উন্নতি। যদি তাদের মানুষত্বের উন্নতি হতো, তাহলে এই তাম
পৃথিবীর ভিতরে মুসলমানরা আজ নির্যাতিত হতো না। কথা বলেন ঠিক না? দেখে মুসলমানরা আজ মসজিদ রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মসজিদ ভেঙে এখন আর তখন যদি মানবতা থাকতো তাহলে মুসলমানের মসজিদ ভেঙে সেখানে মন্দির হতো। কিন্তু মুসলমান, তাহলে বোঝা গেল টাকা থাকলেই উন্নতি নয়। যে কথাটি বলতেছিলাম, একজন ব্যক্তি যদি ধনী হয়, লোকটা যদি ইমানদার হয়, তাহলে আমরা সকলে বুঝি এ শান্তিতে আছে। কিন্তু একজন ব্যক্তি যদি নেককার হয়, ইমানদার হয়, লোকটা যদি গরিব মানুষ হয়, তাহলে এই লোকটা শান্তি পাবে কিভাবে? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? সমাজের ভিতরে নেককার ইমানদার লোকটা যদি ধনী মানুষ হয়, তাহলে আমরা ধরে নিই এক বিশাল শান্তিতে আছে। কিন্তু সমাজের ভিতরে কোন মানুষ যদি গরিব হয়, নেককার হয় এবং সাথে সাথে লোকটা যদি গরিব মানুষ হয়, তাহলে এই লোকটা শান্তি পাবে কিভাবে? কিতাবে মাঝারের ভিতরে লেখেন এই লোকটাও শান্তি পাবে। তবে আপনারা বলেন তো দেখি, শান্তি কি দেখা যায়, ধরা যায়, বাজারে বেচা কেনা হয়? এটা মনের ব্যাপার। কথা বলে একই রাস্তা দিয়ে দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, একজনের মুখে খুব হাসি খুশি, আরেকজনের মুখটা খুব মলিন। বলে ভাই কি হয়েছে? ভাই মনে শান্তি নেই। কথা বলে এটা মনের ব্যাপার। আর মনে শান্তি আনার জন্য আজকালকার যুবক ভাইয়েরা যদি একটু প্রেমের শেখা খায়া বসে, কথা বলে, তাহলে বাম হাতে সিগারেট নিয়ে গান গাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে আমি পাগল হব, জ্ঞান হারাবো। তো হারা, এরপরে তো থামে না, তাই বাঁচাতে পারবে না কেউ। ওকে বলে কেউ বাঁচাতে পারবে না। কথা বলে তুমি টাটা কোম্পানির গাড়ি দেখো না, যাও। এ মুসলমান, তুমি এক মুসলমান, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে তোমার মর্যাদা বেশি। তুমি কেন কুকুর বিড়ালদের মতো মরবা? তোমার জবানে কেন তো থাকবে? তোমার জবানে থাকবে এ মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত একটু করে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেখো, এর ভিতরে কত মজা। তোমার হাজার হাজার গান মিলিয়েও আল্লাহর কালামের এক আয়াতের মোকাবেলা করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার যত গান আছে দেখে একটা গান একবার শুনছেন, দুইবার শুনছেন, তিনবারের বার করে বদলা ওল্ড মডেল। 2022 সালের গান 23 সালে চলে, কিন্তু প্রায় 1,500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। বলেন তো দেখি, কোরআনের এমন কোন আয়াত আছে নাকি যেই আয়াত চলে না? আল্লাহু আকবার, আছে? আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার বলছিলাম, যদি নেককার হয়, ইমানদার হয়, লোকটা যদি গরিব মানুষ হয়, এই লোকটা শান্তি পাবে কিভাবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই লোকটাও শান্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু গুণ দান করবেন। তার ভিতরে 1 নম্বর গুণের নাম হচ্ছে কিনাআত, অল্প তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর গুণের নাম কি ভাই? অল্প তুষ্টি। সামান্য পাইলেই সন্তুষ্ট হয়ে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার মতো গুনাহগারকে তুমি খাওয়াচ্ছ, আমার মতো গুনাহগারকে তুমি সুস্থ রেখেছো, আমার মতো গুনাহগারকে তুমি দেখার মতো, চলার মতো, বলার মতো শক্তি দিয়েছো, আলহামদুলিল্লাহ। এজন্যই দেখেন না, আল্লাহওয়ালা যারা, পীর বুজুর্গ যারা, ভালো ভালো মানুষ যারা, তারা 2টা 1টা রুটি খায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো। আর কিছু কিছু রাক্ষস গিয়ে দেখবেন 12টা রুটি খাইছে, 5 প্লেট ভাজি খাইছে, 3টা ডিম খাইছে, এরপরও পেটে হাত দিয়ে কই খাইলাম, কিছুই তো হলো না। কথা বলে এজন্য 1 নাম্বার অল্প তুষ্টির গুণদান করবে।
যদি কোনো বান্দার ভিতরে অল্প তুষ্টির গুণ না থাকে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো বান্দার ভিতরে অল্প তুষ্টির গুণ না থাকে, ওই বান্দাকে যদি এই রকম দুইটা দুনিয়া স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, বিশ্বনবী বলেন লাবতাগা খালিসান, সে 3 নাম্বার এই রকম আরেকটা স্বর্ণের দুনিয়া খুঁজবে। কিন্তু যেই বান্দার ভিতরে অল্প তুষ্টির গুণ থাকবে, ওই বান্দা সামান্য পাইয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবে। আচ্ছা বলেন তো দেখি ভাই, যেই বান্দাটা অল্প পাইয়া শুকরিয়া আদায় করলো, এর মনের ভিতরে মজা, স্বাদ, আরাম, তৃপ্তি, শান্তি আছে না নাই? আছে। আল্লাহু আকবার, শান্তি আছে। কেন? সে কার শুকর আদায় করেছে? এজন্য মুসলমান, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, শুকরিয়া আদায় করব কার? চিল্লায় বলেন কার শুকরিয়া আদায় করব? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করব কার? এজন্য মুসলমান ইমানদার লক্ষ্য করতে হবে, শান্তি কোন পথে? শান্তি কোন পথে? শান্তির পথের নাম হলো নেক আমলের পথ, ইবাদতের পথ। এর থেকে যত বেশি আপনি বাহির হতে থাকবেন, তত অশান্তির ভিতরে পড়বেন। যত বেশি বাহিরে যাবেন, যত বেশি সাইড কেটে যাবেন, তত বেশি অশান্তির ভিতরে পড়বেন। মুসলমান ইমানদার লক্ষ্য করেন, আকাশে পাখি উড়ে, একটার নাম হলো ঈগল, আরেকটার নাম হলো শকুন। চিনেন আপনারা? আকাশে পাখি উড়ে, একটার নাম হলো ঈগল, একটার নাম হলো শকুন। দুটাই শূন্য উড়ে নিচের দিকে তাকায়, দুটাই খোঁজ করে তাদের খাবার। কিন্তু মুসলমান ইমানদার লক্ষ্য করে দেখবেন, শকুনের দৃষ্টি থাকে সব সময় মরা পচাটার দিকে, আর ঈগলের দৃষ্টি থাকে সব সময় জিন্দাটার দিকে। এই মুসলমান, এই দুনিয়ায় মুসলমানও বিচরণ করে, কাফের বেঈমানও বিচরণ করে, কিন্তু কাফের বেঈমানদের টার্গেট হলো মরা পচা দুনিয়া, আর